বীর এবং দখলদার যুদ্ধে আরব রাষ্ট্রগুলো মানে শক্তিশালী যে আরব রাষ্ট্রগুলো পশ্চিমাদের সাথে ভালো সম্পর্ক আছে, ব্যবসা বাণিজ্য কূটনীতি ভালো একটা ভাবে রিলেশন ক্যারি করে। তো এই রাষ্ট্রগুলোর ভূমিকা বরাবরই কিন্তু এই আমাদের পবিত্র ভূমির ব্যাপারে প্রশ্নবিদ্ধ ছিল। যখন 20,000-এরও অধিক মানুষ শাহাদাত বরণ করেছে, তখনও কিন্তু এই আরব রাষ্ট্রগুলো ইরান ছাড়া আপনার সবাই কিন্তু জাস্ট বিবৃতির মধ্যেই, আর ওই যে কিছু আরবের খুরমা খাজুর, আর ওই যে কি বলা হয় যে রুটি কম্বল, হ্যাঁ দুম্বা খাসির মাংস, এগুলা পাঠানোতেই কিন্তু তারা তাদের অবস্থান সীমাবদ্ধ রেখেছে। এর মধ্যেও আরেকটা ঝামেলা হচ্ছে, দেখেন দখলদার রাষ্ট্রের সাথে আরব রাষ্ট্রগুলোর খুব ভালো সম্পর্ক কিন্তু ইতিমধ্যে বিল্ড আপ করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এখন আরব রাষ্ট্রগুলোর যে ভূমিকা, আজকে মিশরের যে ভূমিকা, আমার কাছে সন্দেহ হচ্ছে এরা আসলে কোন পক্ষের হয়ে কাজ করে। কারণ আপনার মিশরও সর্বশেষ আমাদের বীরদেরকে যে অফার করেছে, সেই অফারটাও অনেকটা সন্দেহমূলক অফার। কারণ আমরা জানি মিশরের সাথে দখলদার রাষ্ট্রের ভালো সম্পর্ক আছে। আর সৌদির প্রিন্সের যে তথ্য গতকালকে ফাঁস হয়েছে যে তিনি আপনার এই বীর নেতাদেরকে আলজেরিয়ার নির্বাসিত করার জন্য তারা তলে তলে আপনার পরিকল্পনা করছেন। এর মাঝখানে উঠে এসেছে মিশরের এই প্রস্তাব, যেটা প্রত্যাখ্যান করেছে আমাদের বীররা। আর আমিও মনে করি বীরদের এই প্রত্যাখ্যান শতভাগ সঠিক, কারণ এটা কোনো প্রস্তাবই হইতে পারে না। কারণ এই প্রস্তাবটা দখলদারদের এই প্রস্তাবের একটা প্রতিফলন ছাড়া আর কিছুই না। দর্শক, প্রথম ধাপে যুদ্ধবিরতির পর যখন দ্বিতীয় ধাপে যুদ্ধ শুরু হলো, ক্যালকুলেশন অনুযায়ী আমাদের মানে বেসামরিক নাগরিক হিউজ পরিমাণ শাহাদাত বরণ করলেও দখলদার রাষ্ট্রের সেনাবাহিনী কিন্তু ভালো একটা চিপায় পড়ছে। ইভেন আপনি যদি দেখেন এদের সামরিক সক্ষমতা অনেকটা নষ্ট হয়েছে। এই মুহূর্তে এসে মিশর প্রস্তাব করছে কি, গতকালকে আপনার ক্রিসমাসের দিন এই প্রস্তাবটা আপনার আলোচনায় উঠে এসেছে যে বীরদেরকে মিশর বলছে যে একটা কি বলা হয়েছে যুদ্ধবিরতিতে যাওয়ার জন্য। তো এই যুদ্ধবিরতি কাদের প্রস্তাব? দখলদারদের প্রস্তাব। তারা কিন্তু 7 দিনের একটা যুদ্ধবিরতি চাইছে বীরদের কাছে, কিন্তু বীররা তখনও স্পষ্ট জানিয়েছে যে এটা সম্ভব না, স্থায়ী যুদ্ধবিরতি চাই। এই 7 দিনের যুদ্ধবিরতি দিয়ে এদের যারা আমাদের কাছে আছে এদেরকে যদি আমরা ছাইরা দেই, এরপরে কিন্তু এরা এই অঞ্চলটারে মাটিতে মিশাই দিবে। থার্ড টেম্পল নির্মাণের যে পরিকল্পনা, সেটাই সামনের দিকে যাবে। এবার ঠিক একই বক্তব্য আবার নিয়ে আসছে মিশর। আমরা যদি দেখি একদম আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স থেকে এই তথ্য প্রকাশ হয়েছে। এই আলোচনার আপনার রয়টার্সকে দেওয়া, আমরা যদি একটু দেখি, রয়টার্সের প্রতিবেদনটা হচ্ছে দখলদার এবং বীরদের সংঘাতের জেরে যে চলমান যুদ্ধ করছে সেটার অবসান ঘটানোর জন্য আপনার গত পরশুদিন মিশর একটা নতুন প্রস্তাব দিয়েছে আমাদের বীরদেরকে। প্রস্তাবটির যিনি একজন কলা কৌশলী, একজন মিশরীয় সামরিক কর্মকর্তা, তিনি এক ইউরোপীয় কূটনীতিককে জানিয়েছেন ওই পরিকল্পনায় আমাদের এই ভূমিতে একটা স্থায়ী যুদ্ধবিরতির জন্য প্রথমে নাকি একটা প্রাথমিক যুদ্ধবিরতি আবার দরকার। তো এই প্রাথমিক যুদ্ধবিরতিতে কি করা হবে, আমাদের যেই মানে বীরদের কাছে যারা আটক আছে এদেরকে মুক্তি দিবে এবং আস্তে আস্তে এই উপত্যকা এবং পশ্চিম তীরে আপনার প্রশাসনের জন্য বিশেষজ্ঞদের একটি ফিলি সরকার গঠন এবং সর্বশেষ এই শহর থেকে দখলদার সেনাবাহিনীকে প্রত্যাহারের প্রস্তাব রাখা হয়। নাম প্রকাশ না করার শর্তে মিশরীয় আরেক কর্মকর্তা বলছেন প্রস্তাবটি নিয়ে উপসাগরীয় দেশ কাতারের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়ে গেছে। সেটি দখলদার বীর যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় সরকারকে উপস্থাপন করা হয়েছে। মিশর এবং কাতার উভয়ই বীর এবং দখলদারদের মধ্যে মধ্যস্থতার কাজ করে যাচ্ছে। প্রস্তাবটি এই উপত্যকায় দখলদারদের ধ্বংসাত্মক আগ্রাসন থামাতে একটা কূটনীতির সম্ভাবনা জাগিয়েছিল, তবে কয়দিনের জন্য। এখন প্রস্তাবটি নিয়ে আমাদের বীরদের বক্তব্য কি? পলিট ব্যুরোর যারা সদস্য আছেন এর মধ্যে একজন হচ্ছেন আল রিস্ক, তিনি বলছেন আগ্রাসন সম্পূর্ণ বন্ধ না করে কোনো আলোচনা হতে পারে না। আপনার মানে তারা বলছে যে আমাদেরকে যেই ধরনের বক্তব্যগুলো দেওয়া হচ্ছে বা প্রস্তাবগুলো দেওয়া হচ্ছে কোনোটাই এই শহরের জন্য বা এই ভূমির জন্য কল্যাণকর নয়। সুতরাং এই ধরনের কোনো প্রস্তাবই তারা সায় দিবে না, তারা যুদ্ধ চালিয়ে যাবে যতটুকু তাদের দ্বারা সম্ভব। এখন দেখেন মিশরের অবস্থান বরাবরই রহস্যজনক, সৌদির অবস্থানও এখন স্পষ্টত হতাশাজনক, কাতার মোটামুটি লেভেলে আছে। আপনি দেখেন দুবাই প্রকাশ্যে ভিত্তি করে বসে আছে, বাহরাইন পশ্চিমাদের এজেন্ট হিসাবে কাজ করে যাচ্ছে, আর বাকি আছে কে? তুরস্ক একটা রহস্যজনক অবস্থানে আছে। যতই দিন যাচ্ছে এই আরব রাষ্ট্রগুলোর নীরব ভূমিকা 21,000-এর কাছাকাছি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। আরো কয় হাজার মানুষের প্রাণ গেলে এই আরব অধিপতিদের ঘুম ভাঙবে, অথবা পশ্চিমাদের পক্ষে দালালির এই কাজটা আর কতদিনের আরব রাষ্ট্রগুলো করবে? কষ্ট লাগে। আই ডোন্ট নো, যে আল্লাহ ভালো জানে এটার পরিণতি কোন দিকে যাচ্ছে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।